নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজ বানাবো মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। বিয়ের বাড়ির স্টাইলে কিভাবে মাছের মুড়ো দিয়ে মুগ ডাল বানাবে, তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই ভিডিওতে আছে নানা রকমের টিপস, সিক্রেট টিপস, মশলা, যেগুলো দিলে তোমাদের ডালের স্বাদ হবে বিয়ের বাড়ির মতন। তো এই ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, সঙ্গে একটু ঝুরি আলু ভাজা থাকলেই হবে। তো দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রাখলাম। প্রথমে যেটা লাগবে আমাদের মুগ ডাল, আর এই মুগ ডাল লাগবে, আর নেব একটা তেজপাতা। মুগ ডালটা প্রথমেই শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডালটা কিন্তু ভাজলে তবেই আসল স্বাদ পাওয়া যায়। সঙ্গে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একই সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। ডালটা হালকাভাবে নাড়তে নাড়তে একটা সুন্দর গন্ধ বেরোবে, আর হালকা হালকা লাল রং হবে, তখনই বুঝতে পারবে ডালটা ভাজা হয়ে গেছে। দেখো, আমার ডালটা ভাজা হয়ে গেছে। আমি এবার বাটিতে ঢেলে নিচ্ছি। ডালটা ঢেলে নেওয়ার পরই আমি এতে জল দিয়ে দেবো। এটা কিন্তু গরম অবস্থায় আমাদের হাত দিয়ে দিতে যাবে না, একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি এই ডালের মধ্যে জলটা নিয়ে নিলাম, আর পাতাটা তুলে নিচ্ছি আমি। এই অবস্থায় আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আর তার সঙ্গে বাকি কাজগুলো করে নেবো। অন্য কাজ, সেই কড়াইতে তেল দিলাম, তেলেতে মুড়োগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো। মুড়োগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেবে। দেখো, এইভাবে মচমচে করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি মুড়োগুলো। এইভাবে মুড়োটা ভেজে নিচ্ছি। এই যে ডাল কিন্তু খুব সুন্দর লাগে। আর এই দেখো, মুড়োগুলো ভেজে তুলে নিয়েছি। এই ততক্ষণে দেখো, ডালটা কিন্তু অনেকটা জল চুষে নিয়েছে আর অ্যাবজর্ব করেছে ডালের মধ্যে। ডালটা অনেকটা ফুলে উঠেছে, তাতে কিন্তু আমাদের গ্যাস খরচটা অনেকটা কমে, আর ডালটা অনেকটা বয়েলিং হয়ে থাকে কিছুটা। আবারও জল দিয়ে ভালোভাবে ডালটা ধুয়ে নেব। এইভাবে যতক্ষণ না সাদা জল বেরোয় ততক্ষণ ডালটা ধুতেই থাকবো। এইভাবে ডালটা আমি ধুয়ে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলেতেই দিয়ে দিচ্ছি ডালটা। ডালটা একটু সিদ্ধ করে নেব, আর সেই তেজপাতাটাও দিয়ে দেবো। এইভাবে তেজপাতা আর ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গরম জলের সাথে ডালটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো একটু সামান্য লবণ, মানে নুন। নুন দিয়ে আর একটু নেড়ে চেড়ে এইভাবে ডালটা একটু সিদ্ধ হতে দেব। এইভাবে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমার বাকি যে মশলা লাগবে, পেঁয়াজ, এগুলো কুচিয়ে নেব। ডালটা সিদ্ধ হতে থাকলো, আমি ততক্ষণে দেখো মশলাগুলো আমার কুচানো রেডি করা হয়ে গেছে। এবারে দেখো এসেছি, ডালটা দেখো কতটা সিদ্ধ হয়েছে দেখে না। দেখো জলটা অনেকটাই কমে গেছে, আর ডালটা ঘন ঘন হয়ে গেছে। আর ডালটা দেখো ফাটা ফাটা হয়ে গেছে, দেখতে করলে কিন্তু ফাটা ফাটা। দেখো, এই রকম সিদ্ধই আমাদের লাগবে। তো ডালটা আমি এবার ঢেলে নেব। ডালটা এইভাবে বাটিতে ঢেলে নিচ্ছি। এইভাবে ঢেলে নিলাম পুরো ডালটা। ডালটা ঢেলে নেওয়ার পর আবারও কড়াইটা ধোবো। আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইটা বসাবো। কড়াটা পরিষ্কার করে নিয়েছি। কড়াটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। হ্যাঁ, রান্নাটা অবশ্যই একটু সরিষার তেলে করো, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হবে। এইটা একটা সিক্রেট, তো এটা একটা জানালাম তোমাদের। এটা অবশ্যই একটু সরিষার তেল দিয়ে করার চেষ্টা করো। এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, রসুন রেশা দিয়ে ঘষে নিয়েছি, আর হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। শুকনো লঙ্কাটাই প্রথমে তেলেতে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে ফাটিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম একটু জিরা, সামান্য একটু জিরা ফোড়ন দিলাম। এবারে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর একটা সুন্দর লঙ্কার রঙটাও পাল্টে যাবে, সুন্দর গন্ধও বেরোবে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সঙ্গে কিন্তু এটা রেসিপিটা সেইভাবে সুন্দর একটা গন্ধ বেরোবে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা এবার ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে দেবো, আর দিয়ে দিচ্ছি টমেটোটা নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে
আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো দিয়ে দেবো। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রসুনটা দিয়ে ভালোভাবে একটা সুন্দর গন্ধ বেরোবে, স্মেলটা। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, একটু আদা আর কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিচ্ছি। তার সঙ্গেই মুড়োটাও দিয়ে দেবো। ভাজা মুড়োটাও দিয়ে দিচ্ছি। মুড়োটা দিয়ে মুড়োটাকে একটু ভেঙে নেড়ে চেড়ে ভেঙে দেবো। খুন্তির সাহায্যে আমি ভেঙে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারো। এইভাবে এটা মুড়োটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে, পেঁয়াজ রসুনের সাথে। আদাটাও একটু কষে গেল। কষে নেওয়ার পর একটা সুন্দর স্মেল বেরোয়। মুড়োটা কষিয়ে নেওয়ার পর আমি এবারে সিদ্ধ করা ডালটাও দিয়ে দেবো এবার। আর এই সিদ্ধ করা ডাল থেকে যে তেজপাতাটা আছে এটা আমি ফেলে দেবো, কেননা এটা তো সিদ্ধ হয়েই গেছে। তো এই তেজপাতাটা ফেলে দেবো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটতে থাকা অবস্থা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলদ আসবে, বুদবুদ এসে ফুটে যাবে। এই যে বুদবুদ এসছে, এই ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম। ফোটার সঙ্গে সঙ্গে কিছু সাদা সাদা গেজা উঠছে। এই গেজাগুলো কিন্তু আমরা হাত খুন্তির সাহায্যে এইভাবে কড়ার গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি, ফেলে দেওয়া, এটা পরে ফেলে দিতে পারবে। এইভাবে গায়ে লাগিয়ে লাগিয়ে এটা ফেলে দেবে, তবে কিন্তু ডালের আসল স্বাদটা পাবে। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এই ডালে কিন্তু একটু মিষ্টিটাই ভালো লাগে, তো ডালে আমি 2 চামচ পরিমাণ চিনি দিচ্ছি। তোমরা তোমাদের ডালের পরিমাণ অনুযায়ী দিও, আর মিষ্টিটা একটু টেস্ট করে নিও। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। বলেছিলাম একটু সিক্রেট মশলাগুলো বলবো তোমাদের, তো জানিয়ে দিলাম। এতে সামান্য একটু গরম মশলাও দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। হয়েই এসছে আমার ডালটা। আমি শেষে দিয়ে দিলাম একটু ঘি। এবারে নামিয়ে নেবো। তারপর এই ফুটন্ত অবস্থাতে একটু ঘি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে গ্যাসটা নিভিয়ে দেবো আর ডালটা নামিয়ে নেবো। তৈরি হয়ে গেছে আমার মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। তো এইভাবে বাড়িতে বানাও খুব সহজেই। আর যে টিপসগুলো দিলাম এগুলো মাথায় রেখে অবশ্যই বাড়িতে বানাও, খুব সুন্দর স্বাদ হবে বিয়ের বাড়ির স্টাইলের মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। তো আমার রেসিপি তৈরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করলাম। অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি।